আইডেন্টিফাইং এ বায়োএসে, এমন একটা এসে প্রক্রিয়া আমরা করব যার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ড্রাগ রয়েছে তাকে অ্যাসেসমেন্ট করতে পারবো যে এটা আসলে কাজ করে কিনা। দ্য টেস্ট শুড বি সিম্পল, কুইক অ্যান্ড রেলেভেন্ট অ্যান্ড টু বি ডান ইন ভিট্রো। শুরুতে আমরা ইন ভিট্রো টেস্ট করব। ফর এক্সাম্পল, দ্যাট ইজ অন আইসোলেটেড সেলস অর টিস্যুস অর এনজাইমস অর রিসেপ্টরস। এদেরকে আমরা আলাদাভাবে বাইরে বের করে নিয়ে আসবো, অথবা এদেরকে আমরা আলাদাভাবে সিনথেসাইজ করব। তারপর এদের উপরে আমাদের ড্রাগটাকে টেস্ট করব। অ্যান্ড ইন ভিভো, এটাকে অন অ্যানিমেলেও, অ্যানিমাল মডেলেও আমরা এটাকে টেস্ট করতে পারি আমাদের ড্রাগটা। ইন ভিট্রো টেস্ট আর প্রেফার্ড ওভার ইন ভিভো টেস্ট বিকজ দে আর চিপার, easier to carry out, less controversial and can be automated. তো আমরা এখন চাই যতটুকু সম্ভব আমাদের ইন ভিট্রো টেস্টটাকে আমরা একদম যে হিউম্যান বডির আদলে যাতে আমরা তৈরি করতে পারি, এটাই আমাদের প্রধানতম গোল থাকে। তো দেখা যায় অনেক ক্ষেত্রে অ্যানিমাল মডেলের উপরে ইয়ে করা হলে অথবা হিউম্যান ট্রায়ালও যদি করা হয় এটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যায়, অনেক ক্ষেত্রে এটা অনেকে ডিসকারেজ করে থাকে। However, in vivo tests are needed to check whether drugs interacting with a specific target and also to monitor their pharmacokinetic properties. এটা জরুরি। আমরা যখন ইন ভিট্রো টেস্টগুলো করব সব কিছু ঠিকঠাক আছে তখন আমরা ইন ভিভো টেস্টে যাব অ্যানিমাল মডেলে। In the modern medicinal chemistry, a variety of tests is usually carried out both in vitro and in vivo to determine not only whether the candidate drugs are acting at the desired target but also whether they have activity at other undesired targets. আমরা ইন ভিট্রো এবং ইন ভিভো দুইটাই টেস্ট করে থাকবো আমাদের ক্যান্ডিডেট ড্রাগের। খেয়াল করবো যে এটা আমাদের ডিজায়ার টার্গেটের সাথে বাইন্ড করে কিনা, তার উপর অ্যাক্ট করে কিনা, এবং এটাও টেস্ট করবো যে কোনো আনডিজায়ার্ড টার্গেটের সাথে বাইন্ড করে আনডিজায়ার্ড কোনো রেজাল্ট শো করছে কিনা। ইন ভিভো টেস্টের ক্ষেত্রে অন অ্যানিমালস অফেন ইনভলভ ইনডিউসিং এ ক্লিনিক্যাল কন্ডিশন ইন দ্যাট অ্যানিমাল টু প্রডিউস অবজারভেবল সিমটমস। অনেক ক্ষেত্রে এমন করা হয় যে ওই অ্যানিমালটাকে কোনো একটা ডিজিজ ঘটিয়ে ফেলা হয় তার বডিতে, তো তখন আমরা এই ড্রাগটা তার উপরে টেস্ট করে থাকি। দ্য অ্যানিমাল ইজ দেন ট্রিটেড to the effect of the drug on that observable symptoms. For example, development of non-steroidal anti-inflammatory drugs was carried out by inducing inflammation on test animals, then testing drugs to see whether they relieve the inflammation. শুরুতে ইনফ্লামেশন ঘটাবো, তারপরে আমরা ড্রাগটা অ্যাপ্লাই করে থাকি, এবং এটা যত সম্ভব নন কন্ট্রোভার্সিয়াল হতে হবে, এটা যাতে কোনো ধরনের কন্ট্রোভার্সি তৈরি না করে। ট্রান্সজেনিক অ্যানিমালস are often used in vivo testing. For example, it is possible to replace some mouse genes with human genes. অর্থাৎ মাউসের মধ্যে র্যাট মডেলে আমরা কিছু হিউম্যান জিন ইনকর্পোরেট করে ফেলতে পারি, করে আমাদের হিউম্যান জিনের যে টার্গেট প্রোটিনটা সেটাকে আমরা তার মধ্যে ইনডিউস করতে পারি। তখন আমরা এর মধ্যে আমাদের ড্রাগটাকে অ্যাপ্লাই করব, দেখব যে আসলে আমাদের ড্রাগ এই টার্গেট প্রোটিন বা এনজাইমে যে বাইন্ড করছে কিনা। The mouse produces the human receptor or enzyme, and this allows in vivo testing against that target. Alternatively, the mouse's gene could be altered such that the animal becomes susceptible to that particular disease. For example, breast cancer drugs that can be tested to see how well they prevent the disease. Certain in vivo tests might turn out to be invalid. অনেক ক্ষেত্রে এটা ইনভ্যালিড হওয়াটাই স্বাভাবিক, কারণ সবার ফিজিওলজি সেম হয় না। ইভেন একই স্পেসিসের মধ্যে ফিজিওলজিক্যাল অনেক ভেরিয়েশন থাকে, আর যদি স্পেসিসকে আলাদা করে ফেলি তাহলে তো এটা হিউজ ভেরিয়েশন তৈরি হয়। It is possible that the observed symptoms might be caused by different physiological mechanisms than the one intended. For example, obviously there will be an example, more promising anti-ulcer drugs which proved effective in animal testing were ineffective in clinical trials. ক্লিনিক্যাল ট্রায়ালে, হিউম্যান ট্রায়ালে দেখা গেল এটা ইনএফেক্টিভ হয়ে যাচ্ছে। ডিফারেন্ট রেজাল্টস মে বি অবটেইনড ইন ডিফারেন্ট অ্যানিমাল স্পেসিস। ফর এক্সাম্পল, পেনিসিলিন, penicillin methyl ester prodrugs are hydrolyzed in mice or rats to produce active penicillins, but are not hydrolyzed in rabbit, dogs, or humans. Another example involves thalidomide, teratogenic effect রয়েছে, which is teratogenic in rabbits and humans but has no such effect in mice. তো এটা কিন্তু এই ধরনের রেজাল্ট কিন্তু অনেক সময় আমাদেরকে মিসলিড করতে পারে খুবই প্রফাউন্ডলি।
হাই থ্রুপুট স্ক্রিনিং এটা ওয়ান কাইন্ড অফ বায়োঅ্যাসে টেস্ট, অটোমেশন অ্যান্ড মিনিয়েচারাইজেশন ইন ভিভো টেস্ট। অর্থাৎ আমরা অটোমেটেড কিছু অ্যাসে টেস্টিং করতে পারি, অথবা আমাদের যে হোল যে সিনারিওটা এটাকে আমরা মিনিয়েচারাইজেশন করে ফেলতে পারি কিছু ক্ষেত্রে। যেমন আমরা হিউম্যান একটা জিনকে রেট মডেলে প্রতিস্থাপন করছি, এটা ওয়ান কাইন্ড অফ মিনিয়েচারাইজেশন, যে আমরা হিউম্যানে টেস্ট না করে আমরা একটা রেট মডেলে সেম টার্গেটেড এগেইনস্টে আমরা ড্রাগ টেস্ট করছি। Miniaturization of in vitro tests on genetically modified cells has led to a process called high throughput screening HTS, which is particularly effective in identifying potential new lead compounds। অর্থাৎ আমাদের লিড কম্পাউন্ডটা এটা আসলেই বাইন্ড করছে কিনা, বাইন্ডিং অ্যাফিনিটিটা আমরা যাতে এটা খুঁজে বের করতে পারি, এটাই আমাদের দরকার। পরবর্তীতে এটাকে মডিফাই করে ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করে ড্রাগটাকে ডিজাইন করে বিভিন্নভাবে আমরা হিউম্যানের উপযুক্ত করে তুলতে পারি। অটোমেটেড টেস্টিং এটা কিন্তু সময়টা অনেক কমিয়ে দিচ্ছে। অফ লার্জ নাম্বার অফ কম্পাউন্ডস ভার্সেস এ লার্জ নাম্বার অফ টার্গেটস, অনেক টার্গেটের উপরে আমরা টেস্ট করতে পারছি। টিপিক্যালি several thousand compounds can be tested at once in 30 to 50 biochemical tests. It is important that the test should produce an easily measurable effect. আমরা যদি ইফেক্টটাই মেজার করতে না পারি তাহলে সবগুলো টেস্ট বৃথা হয়ে যাবে, which can be detected and measured automatically. This effect could be cell growth. এমন কিছু ইফেক্ট হতে পারে যে সে সেল গ্রোথকে বাড়িয়ে দিচ্ছে, সেল প্রলিফারেশনকে খুব বেশি মাত্রা ইনক্রিজ করছে, an enzyme catalyzed reaction which produces a color change or displacement of radioactivity leveled ligands from receptors। অর্থাৎ আমরা দেখতে পারি একটা রিসেপ্টরের সাথে একটা লিগ্যান্ড বাইন্ড করে আছে যেটা রেডিওঅ্যাক্টিভলি লেবেলড। আমরা কি করতে পারি, আমাদের ড্রাগটাকে যখন অ্যাপ্লাই করলাম দেখা গেল ওটাকে রিপ্লেস করে ফেললো, রেডিওঅ্যাক্টিভলি যেটা লেবেলড সেটাকে আমরা রিপ্লেস করে ফেললাম। দ্যাট মিন্স আমরা কিন্তু বলতে পারবো যে আসলে এটা বাইন্ড করেছে। অথবা আমরা রেডিওঅ্যাক্টিভলি লেবেলড একটা লিগ্যান্ড অ্যাপ্লাই করতে পারি যেটা যে বাইন্ড করলো ওটার সাথে, আমরা এইভাবে টেস্ট করতে পারবো। অথবা আমরা যদি সেল গ্রোথ করাই, প্রচুর সেল গ্রোথ হচ্ছে এবং এই সেল গ্রোথ কিন্তু আমরা বিভিন্ন কালার চেঞ্জের মাধ্যমে, বিভিন্ন ফ্লোরেসেন্ট টেকনোলজির মাধ্যমে আমরা এদেরকে অ্যাসে করতে পারি যে আসলেই কোনো ইফেক্ট দেখাচ্ছে কিনা, যে ভিজিবল অ্যান্ড ডিটেক্টেবল কোনো মেজারেবল কোনো ইফেক্ট এটা দেখাচ্ছে কিনা। রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ক্যান বি স্টাডিড ইউজিং মডিফাইড সেলস। আমরা মডিফাইড সেল ইউজ করে অ্যান্টাগনিস্ট এর স্টাডি করতে পারি, which contain the target receptor in their cell membrane। আমরা একটা সেলকে মডিফাই করে ফেললাম তার জিনকে মডিফাই করার মাধ্যমে, তখন সে এই প্রোটিনটা ডেভেলপ করবে, সেই প্রোটিনটা তার সেল মেমব্রেনে শো করবে, তখন আমরা আমাদের ড্রাগটাকে টেস্ট করতে পারবো যে আসলেই এটাকে অ্যান্টাগনাইজ করছে কিনা। ডিটেকশন ইজ পসিবল, আমরা কিভাবে বুঝবো যে আমাদের ড্রাগটা আসলেই সেখানে যে বাইন্ড করছে কিনা। Detection is possible by observing how effectively the test compounds inhibit the binding of a radio-labeled ligand। আসলে আমরা রেডিও অ্যাক্টিভিটি ইউজ করে করতে পারি এবং পরে আমরা সেই রেডিও অ্যাক্টিভিটি থেকে যে ইয়েগুলো বের হবে, যে সিগন্যালটা বের হবে সেটাকে আমরা ডিটেক্ট করতে পারি যে আসলে সে বাইন্ড করলো কিনা। Yeast cells can be used upon modification। yeast সেলকে আমরা ব্যবহার করতে পারি such that activation of a target receptor results in activation of enzyme when supplied with a suitable substrate, catalyzes the release of the dye. This produces an easily identifiable color change। আমরা খেয়াল করব যে yeast সেলকে আমরা মডিফাই করলাম, সেখানে একটা টার্গেট রিসেপ্টরকে আমরা অ্যাক্টিভেশন করতে চাচ্ছি, তো সেই রিসেপ্টরটা হতে পারে কি একটা এনজাইম, তো আমরা সেই এনজাইমটাকে কি করলাম, অ্যাক্টিভেট করলাম। and supplied with the suitable substrate, যখন আমরা একটা সুটেবল সাবস্ট্রেট সেখানে অ্যাপ্লাই করলাম, এটা কি করলো, ক্যাটালাইজ করলো, যে এনজাইমটা আমাদের সাবস্ট্রেটটাকে কি করলো, ক্যাটালাইজ করে ফেললো। তো ক্যাটালাইজ করলে কিন্তু এমন করতে পারে যে সে ডাইটাকে, যে কালারটাকে আমরা দিলাম তাকে সে রিলিজ করলো। তো কালার রিলিজ দেখে, কালারের চেঞ্জ দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের এই এনজাইমটা আসলেই অ্যাক্টিভেটেড হয়েছে। অ্যাক্টিভেটেড হওয়ার মাধ্যমে সে সাবস্ট্রেটটাকে কি করলো, ক্যাটালাইসিস করতে পারলো বা ভেঙে ফেলতে পারলো। এটা হচ্ছে আইডেন্টিফায়াবল কালার চেঞ্জ। ইন জেনারেল পজিটিভ হিট কম্পাউন্ড হচ্ছে তারাই যারা যে বাইন্ড করে আমাদের রিসেপ্টরের সাথে, অর্থাৎ যে টার্গেট যেটা আছে এনজাইম, প্রোটিন, রিসেপ্টর, টার্গেট যেটাই বলি, সেখানে যে বাইন্ড করে তার অ্যাক্টিভিটি শো করে।
In general, positive heat compound are compounds which have an activity in range of 30 micromolar to 1 nanomolar, অর্থাৎ অল্প কনসেন্ট্রেশনে যারা ইফেক্ট শো করতে পারছে at least এই কনসেন্ট্রেশনে, তাদেরকে আমরা হিট কম্পাউন্ড বলবো। এই হিট থেকে পরবর্তীতে আমাদের কি করতে হবে, আমাদের লিড কম্পাউন্ডকে চুজ করতে হবে। সেই লিড কম্পাউন্ডটাই হবে আমাদের রিসার্চের মেইন জায়গা। সেখান থেকে আমরা ডিজাইন করতে করতে আমাদের ডিজায়ার্ড ড্রাগটা তৈরি করব। সামটাইমস হাই থ্রুপুট স্ক্রিনিং may show false hits, can generate many false positive hits, and there is a high failure rate between the number of hits and compounds eventually identified as authentic lead compounds. Promiscuous inhibitors are agents which appear to inhibit a range of different target proteins and show very poor selectivity. Selectivity অনেক poor. Olanzapine একটা উদাহরণ হতে পারে, যে ডার্টি ড্রাগস। ওলানজাপিন প্রমিসকিউয়াস লিগ্যান্ডকে আমরা বলি ডার্টি ড্রাগ। তারা মোর দেন ওয়ান রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে। These agents in solution form molecular aggregates which absorb target proteins on their substrate surface, resulting in the inhibition observed. The effect is more pronounced if mixtures of compounds are being tested in solution, such as those prepared by combinatorial synthesis. তো এই ক্ষেত্রে কিন্তু তারা বেশ কিছু ফলস আমাদের দিতে পারে। These agents in solution form molecular aggregates, তারা এগ্রিগেট ফর্ম করে ফেলতে পারে, একসাথে যুক্ত হয়ে যেতে পারে, which adsorb target proteins onto their surface. তো তারা নিজেরাই যদি এগ্রিগেট করে ফেলে সেই সারফেস প্রোটিনটাকে, যদি তারা অ্যাডসর্ব করে তাদের সারফেসে, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাবো না। অর্থাৎ এখানে মিলিয়ন টাইমস পসিবিলিটি থাকে নানান রকম ঘটনা ঘটার। তো আমাদেরকে খুবই সতর্ক থেকে ড্রাগটাকে চুজ করতে হয়, এবং এটাকে আবিষ্কারের প্রসেসটা খুবই বোঝাই যাচ্ছে, খুবই রিগোরাস। One way of finding out whether promiscuous inhibition is taking place is to add a detergent on the test solution. ডিটারজেন্ট কি করবে, এই এগ্রিগেশন প্রসেসটাকে সে করে ফেলবে, ডিএগ্রিগেট করে ফেলবে। দিস রিভার্সেস এন্ড প্রিভেন্টস দ্য ফেনোমেনন, অর্থাৎ এটাকে একদম রিভার্স করে ফেলবে। তো আমরা বুঝতে পারছি যদি ইন কেস এরকম কোনো ঘটনা ঘটে যায় যে আমাদের এজেন্টসগুলো তারা এগ্রিগেট ফর্ম করে ফেলছে, মলিকুলার এগ্রিগেটস, তাদের ক্ষেত্রে আমরা ডিটারজেন্ট কিছু ইউজ করে দিতে পারি। এটা সারফেস টেনশনকে কমিয়ে দিবে, এই এগ্রিগেটটাকে ভেঙে ফেলবে। False hits also include agents which are chemically reactive and carry out a chemical reaction with the target protein, such as the alkylation or acylation of a susceptible nucleophilic group. So, they also include এমন কিছু agents যারা chemically very much reactive, এবং তারা chemical reaction ঘটাচ্ছে with the target protein, এবং তারা কোন ধরনের রিঅ্যাকশন ঘটাচ্ছে, alkylation or acylation of a susceptible nucleophilic group. For that reason, non-alkylating or acylating agents should not be included in high throughput screening. এই ধরনের এজেন্টস গুলোকে হাই থ্রুপুট স্ক্রিনিং এ ইউজ করা যাচ্ছে না। অর্থাৎ তারা কি করবে, তারা নিউক্লিওফিলিক গ্রুপ হিসেবে রিঅ্যাকশন করে ফেলবে, অ্যালকাইলেশন অথবা অ্যাসাইলেশন। If they are, they should not be considered as potential lead compounds. For example, reactive groups include alkyl halides, acyl chlorides, epoxides, aldehydes, alpha chloroketones, and trifluoromethyl ketones. তো এদেরকে আমরা লিড কম্পাউন্ডে রাখবো না। In the end of 1980s, a screening capacity of hundreds of samples per week was believed high throughput. Many thousands of compounds can now be screened rapidly against a biological, molecular target or cellular process, and in most drug discovery organizations. তো স্ক্রিনিং মেথডের মধ্যে বেশ কিছু মেথড রয়েছে, যেটা আমরা এর পরের লেকচারে একটু ডিটেইলসে আলোচনা করব, এবং সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং সায়েন্স এফএকিউ এর সাথেই থাকি।